আমাদের এই ভিডিওগুলো এরা মনে করেন ডাউনলোড করে আমাদের এই যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো এরা মুছে দিয়ে ওদের নাম্বারটা দিয়ে দেয়। সেই ক্ষেত্রে চাষি ভাইরা দেখা যাচ্ছে না জেনে শুনে দেখা যাচ্ছে মনে করেন ওই হ্যাকারের কাছে কিছু টাকা পয়সা বায়না দিল, তারা তো মাছও দেয় না, কিছু দেয় না, তাদের তো কোনো প্রতিষ্ঠান নেই, কোনো অস্তিত্ব নেই। তো দর্শকদের উদ্দেশ্য করে বলবো চাষি ভাইদের যে ভাই যে সময় বায়না করবেন আপনি আমার ভিডিও কল আগে ফোন দেবেন যে আমি সেই ব্যক্তি কিনা, আমি টাকাটা কার কাছে দিচ্ছি, জেনে শুনে তারপর আপনি আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করলে আমার কাছে টাকা দিলে ইনশাল্লাহ কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে মাছ চাষের উপর একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরবো। আমরা যশোরের চাষরা বাবলাতলায় এসেছি, প্রিন্ট ফিশ সেন্টার মশাহাজারিতে বাবলু ভাইয়ের কাছে। তো আমরা পোনা সম্পর্কিত একটি পর্ব আপনাদের দেখিয়েছি। এখানে রেণু পোনা বিক্রি হয়, দূর দূরান্তের অনেক ক্রেতা এসে মাছের পোনা কিনে নিয়ে যায় এবং তারা চাষাবাদ করতে চায়। তবে মাছ চাষ করতে গেলে অনেক বাধা প্রতিবন্ধকতা রয়েছে, সে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো। বিশেষ করে আমরা যারা মাছ চাষ করতে চাই কিভাবে করবো সেসব বিষয় জানবো। আমাদের সামনে অভিজ্ঞ মাছ চাষী বাবলু ভাই রয়েছে, তার কাছ থেকে সেসব বিষয়ে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এর আগেও আপনার সাথে কথা বলেছি। আমি একটু জানতে চাই আপনার মাছ চাষের অভিজ্ঞতা কত বছরের? আজকে 28 থেকে 30 বছর। মাছ তো শুধু মনে করেন চাষ করলে হবে না, পুকুরটা মনে করেন কীভাবে প্রস্তুত করতে হবে, কীভাবে করতে হবে, সব এগুলোকে জানতে হবে। মনে করেন অনেক সময় পুকুরে মনে করেন তাদের শুধু মাছ তো ছাড়লে হবে না, ওতে আপনার সাপ থাকে, কুচে থাকে, ব্যাং থাকে, তাই না? সেই সময় তাদের মনে করেন পুকুরটা আগে মনে করেন সেচতে হবে, সেচে মনে করেন চুন প্রয়োগ করতে হবে। ও তো যদি সাপ ব্যাং কুচে থাকে তার জন্য আপনার ডেনিটল আছে, এই ডেনিটলটা এটা ব্যবহার করতে হবে। এটা মনে করেন 48 ঘন্টা পরে মনে করেন মাছটা আপনার পুকুরে ছাড়া যাবে, তাহলে আপনার পুকুরে সাপ ব্যাং কুচে যেটা আছে সব মনে করেন মরে যাবে। এখানে কি শুধু রেণু পোনায় বিক্রি হয় না মাছ চাষও হয়? মাছ চাষও হয়, রেণু পোনা হয়, সব কিছু হয় এখানে। আচ্ছা, যেহেতু বাংলা মাছ ক্যাটফিশ দুটাই চাষ হয়, এখানে তো আপনার দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই হয়তো মাছের পোনা সংগ্রহ করতেছে, তারা অনেক চাষ সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে চায়, সেসব বিষয়ে একটু বলবেন। আমরা যারা পোনা নিচ্ছি, পোনা নেওয়ার পরে পরবর্তী ধাপগুলো কি, কিভাবে কি করবো? ভাই মনে করেন আমাদের মানুষের যেরকম মনে করেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রোগ ব্যাধি আছে, মাছের ক্ষেত্রেও আছে ভাই। শুধু মনে করেন মাছ তো বিক্রি করলে হবে না, মনে করেন চাষিরা শুধু মাছটা তো দিলে হবে না, চাষিরা তাহলে পরামর্শ দিতে হবে যে মাছটা আপনি এইভাবে লালন পালন করেন, এইভাবে ট্রিটমেন্ট করেন, এইভাবে খাওয়ান, মানে চাষি তো আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ভাই। তাহলে পোনা নেওয়ার পরে আমরা সেই পোনাটা পুকুরে ছাড়ার সময় কি করব? অনেক সময় দেখা যাচ্ছে মনে করেন আপনার মাছ দেখা যাচ্ছে মনে করেন বড় হচ্ছে না, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার মাল্টি ভিটামিন পার কেজি আপনার খাদ্যর সাথে 10 গ্রাম করে আপনার এটা ব্যবহার করতে হবে। মনে করেন খাদ্যর সাথে মাখাই দিয়ে খাওয়ালে মাছটা মনে করেন দ্রুত বড় আসবে। আচ্ছা, এ আছে মনে করেন অনেক সময় মাছের আপনার কাঁসেই উকুন হয়, উকুন হলে মাছটা মনে করেন লাফালাফি ঝাপাঝাপি করে, মাছে কোনো খাওয়া দাওয়া করে না, তার জন্য আপনি এসি ম্যাক্স, এটা আছে আপনি এসিআই কোম্পানি, এটা এসি ম্যাক্স এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, অনেক সময় মনে করেন মাছের গায়ে ক্ষত হয়, কাঁচে লেজে মনে করেন আপনার ক্ষত হয়, ঘা হয়, মাছটা মারা যায়, তার ক্ষেত্রে আপনার এটা আছে আপনার জাম এক্স, এটা আপনার অ্যান্টিবায়োটিক, এটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার জীবাণুনাশক, এটা হচ্ছে আপনার ইয়ন কোম্পানির, এটা টিমসেন, এটা মনে করেন ব্যবহার করলে কতগুলো এগুলো সেরে যাবে, বুঝছেন? আচ্ছা, অনেক সময় মনে করেন মাছ আপনার অক্সিজেনের ঘাটতিতে মনে করেন মাছ আপনার ভেসে ওঠে, অক্সিজেন পায় না, তার ক্ষেত্রে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার অক্সিজেনের ঘাটতি পূরণ করে। আচ্ছা, একটা আছে আপনার মনে করেন মাল্টিভিটামিন, এটা হচ্ছে মাছের গ্রোথের কাজ করে। এক একটা আইটেমে আপনার বিভিন্ন রকমের আছে, বুঝছেন? তো চাষিবাদের বলো ভাই মাছ নিলে মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি আমার কাছে সরাসরি ফোন দেবেন যে ভাই মাছেতে এই সমস্যা, এই সমাধান, মাছ খাওয়া দাওয়া করছে না বা মাছের গায়ে ঘা হচ্ছে বা কী হচ্ছে, মনে হয় আমি বলে দেবো ভাই ওষুধটা এইভাবে ব্যবহার করেন, ব্যবহার করলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আমি যেটা জানতে চাচ্ছিলাম, অনেক প্রবাসী ভাইরাও এই সেক্টরে উদ্যোক্তা হচ্ছে, অনেকেই জানে না কিন্তু মাছ চাষে ইচ্ছা পোষণ করে, সেক্ষেত্রে আমরা একটু আজকের প্রোগ্রামের মাধ্যমে তাদের ধারণা দেবো। আমরা যারা এখান থেকে পোনা পাচ্ছি, ধরেন 2 ইঞ্চি 3 ইঞ্চির পোনা, এই পোনাটা নিয়ে যাওয়া যখন পুকুরে ছাড়বো সেই সময়টাতে পুকুরের ব্যবস্থাপনাটা কেমন হতে হবে? পুকুরটা আগে মনে করেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আশেপাশে মনে করেন পুকুরে যে বাগান টাগানগুলো আছে, গাছপালাগুলো আছে, এগুলো সেটে দিতে হবে। সেটে দিয়ে যদি মনে করেন পুকুরে যদি মনে করেন পানিগুলো আপনার গাঢ় থাকে, সবুজ থাকে, তাহলে কিছু মনে করেন চুন প্রয়োগ করতে হবে। চুন মারলে ওটা মনে করেন আপনার পানিটা পরিষ্কার হয়ে যাবে। যদি চুনিও মনে করেন না হয় তাহলে মনে করেন আরও আপনার অন্য অন্য ওষুধ আছে সেগুলো করতে হবে, দিতে হবে, ব্যবহার করতে হবে, করলে পানিটা একদম মনে করেন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে যাবে, করলে তারপর মাছটা ছাড়তে হবে। আচ্ছা, মাছ ছাড়ার পরে এরপরে ওষুধের বিষয়টা বলছেন, খাদ্যটা কি খাওয়াবো? মনে করেন এক একটা মাছে তো এক এক ধরনের খায়, যেটা মনে করেন সাদা মাছ, রুই, মির্গে, কাতলা, সিলভার কাপ, গ্লাস কাপ, এদের মেন খাবার হচ্ছে খোল। এটা খোল খায়, খোল খাওয়ার পাশাপাশি এরা ফিটও খায়। মনে করেন দেখা আপনার খোল মনে করেন সব জায়গায় পাওয়া যায়, তাদের ফিট হয়তো অনেক জায়গায় পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনি খোল খাওয়াবেন। আর ক্যাটফিশ মাছে এরা হচ্ছে আপনার মনে করেন ফিট খায়, যেরকম শিং, মাগুর, কই, ট্যাংরা, পাবদা, গুলশা,
এরা খোল খায় খুব কম, এরা তো ম্যাক্সিমাম ফিট খায় এরা। তার মধ্যে বাংলা মাছগুলোকে আমরা খোল খাওয়াতে পারি আর ক্যাটফিশগুলোকে ফিলে খাওয়াতে জি। পারি। তখন মাছটা প্রোডাকশন অবস্থায় রয়েছে, সেই সময়টাতে আপনি যে রোগবালাই এগুলোর কথা বলছেন, এগুলো বাদে আর কোনো সমস্যার সম্মুখীন? না, আর কোনো সমস্যার সমাধান হয় না। আরেকটা হয়, মনে করেন আমাদের কিছু কিছু মনে করেন আপনার হ্যাকাররা আছে, মনে করেন আমাদের এই ভিডিওগুলো এরা মনে করেন ডাউনলোড করে আমাদের এই যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো এরা মুছে দিয়ে ওদের এই নাম্বারটা দিয়ে দেয়। সেই ক্ষেত্রে চাষি ভাইরা দেখা যাচ্ছে না জেনে শুনে দেখা যাচ্ছে মনে করেন ওই হ্যাকারের কাছে কিছু টাকা পয়সা বায়না দিল, তারা তো মাছও দেয় না, কিছু দেয় না, তাদের তো কোনো প্রতিষ্ঠান নেই, কোনো অস্তিত্ব নেই। তো দর্শকদের উদ্দেশ্য করে বলবো চাষি ভাইদের যে ভাই, যে সময় বায়না করবেন আপনি আমার ভিডিও কল আগে ফোন দেবেন যে আমি সেই ব্যক্তি কিনা, আমি টাকাটা কার কাছে দিচ্ছি, জেনে শুনে তারপর আপনি আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করলে আমার কাছে টাকা দিলে ইনশাল্লাহ কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই। মনে করেন যারা রাস্তায় ব্যবসা করে এদের তো কোনো প্রতিষ্ঠান নেই, অস্তিত্ব নেই। এরা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ভিডিও আপনার ডাউনলোড করে আমাদের নাম্বারটা মুছে এদের নাম্বার বসায় দেয়, দিলে এবার দেখা যাচ্ছে চাষি ভাইরা 10,000 20,000 টাকা অ্যাডভান্স করতেছে, তারা আর খুঁজেই পাচ্ছে না, তার মোবাইল নাম্বারই বন্ধ। এবার আমাদের কাছে খুঁজে এবার আমাদের কাছে ফোন দেয়, ভাই আপনার কাছে এত টাকা অ্যাডভান্স করলাম, আপনি তো ভাই মাছ দিচ্ছেন না, টাকা দিচ্ছেন না, ভাই কি ব্যাপার? তো মূলত টাকা তাহলে আমার কাছে দিচ্ছে না ভাই, টাকা তো পড়ে যাচ্ছে ওই হ্যাকারের কাছে। তারপর নিশ্চিত হয়ে তার কাছে টাকাটা অ্যাডভান্স করবে। একটু ক্যালকুলেশন আমাদের দেবেন, যদি আমরা 1 বিঘার পুকুরে মাছ চাষ করতে চাই সেখানে কি পরিমাণ পোনা রাখতে হবে? আপনার যদি ক্যাটফিশ যদি আপনি শিং মাছ দেন, আপনার শতক প্রতি হচ্ছে 1,000 পিস করে দেওয়া যাবে। তার মানে 33,000 বিঘা 33,000 দিতে পারবে। আর যদি মনোসেক্স তেলাপিয়া করে তো শতক প্রতি হচ্ছে আপনার 500 পিস করে দেবে। আমার কাছে যে টাইগার মনোসেক্স তেলাপিয়া যেটা আছে, এটা আছে আপনার 28 দিনে হরমোন খাওয়ানো কমপ্লিট করা মাছ। এটা 3 মাসে আপনার বাজারজাত করতে পারে। 3 মাসে আপনার বাজারজাত করলে আপনার মনে করেন একটা হাফ কেজি 3 পা করে ওজন হবে। যদি ওজন মনে করেন ওজন না হয়, তাহলে যে টাকা ইনভেস্ট করতে সেই চাষিরে সেই টাকা আমি রিটার্ন দিয়ে দেবো, তার ডবল ক্ষতিপূরণ টাকা আমি দেবো। তেলাপিয়াটার কথাই বলি, এই ভিয়েতনামের তেলাপিয়া আপনি বলছেন যে শতাংশে 500 পিস, 500 16,500 17,000 দিতে পারবে বিঘা প্রতি। 17,000 মাছ 3 মাসে কত মনের পরিণত হবে? এবার মনে করেন একটা মাছ সর্বনিম্ন মনে করেন হাফ কেজি ওজন হবে, তাহলে এবার মনে করেন হিসেব করতে হবে তাহলে এত হাজার মাছে কত কেজি হচ্ছে। সর্বনিম্ন 3 মাসে একটা হাফ কেজি ওজন হবে, হাফ কেজির থেকে 3 পা। 1 বিঘার পুকুরের খরচটা কেমন হবে? ও ভাই, এই আপনার মনে করেন আপনার 90 থেকে 100 টাকা খরচ হবে 1 কেজি মাছ তৈরি করতে। এবার 1 কেজি মাছ বাজারে ম্যাক্সিমাম মনে করেন 150 থেকে 180 টাকা কেজি বিক্রি হচ্ছে। 1 কেজি মাছ তৈরি করতে ইন টোটালে ওরা 100 টাকা খরচ হবে। 100 টাকা হলে তার মানে 150 টাকা হলে 50 টাকা লাভ জি। হবে, 180 হলে তাহলে 80 টাকা লাভ। জি। মোটামুটি খারাপ তো না। না। আচ্ছা, ক্যাটফিশটার ক্ষেত্রে কেমন হয়? ও ভাই, ক্যাটফিশটা মনে করেন আপনার কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ এগুলো মনে করেন 3 থেকে 4 মাসের ভিতরে বাজারজাত করতে পারবে। আপনার আমি যে মাছটা দেখালাম 3 মাসে আপনার 20 থেকে 25টা আসবে কেজিতে। ভিয়েতনামি যে কই মাছগুলো আপনার 3 মাসে 8টা থেকে 10টা চলে আসবে। আচ্ছা, শিং মাছটা আছে মনে করেন আপনার 15 থেকে 20টা আসবে আপনার 3 মাসে। শিংটাতে খরচটা কেমন? শিং মাছ মিশ্র চাষ করলে শিং মাছগুলো এরা তো আপনার কাদার মাছ, মনে করেন সাদা মাছের সাথে চাষ করলে কি হয়, সাদা মাছের যে পায়খানাটা করে মলটা ত্যাগ করে শিং মাছগুলো এগুলো এরা খায়, এতে কোনো বাড়তি কোনো খরচ দেওয়া হবে না। আর যেমন একটা বিলাক কাপ মাছ, যে পুকুরে আপনার বিলাক কাপ মাছ হচ্ছে আপনার যে পুকুরে পর্যাপ্ত পরিমাণ শামাক আছে, এই বিলাক কাপ মাছ এরা তো শুধু শামাকই খায়, এরা ফিট খায় খুব কম। মনে করেন আপনার বিলাক কাপ চাষ করতে গেলে বাড়তি কোনো খরচের প্রয়োজন নেই ওর পেছনে। আব্দুল ভাই, আপনার সাথে অনেক কথা হলো, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমার মনে হয় যে যারা ভিডিওটি দেখবে কিছু মাছ চাষ সম্পর্কে ধারণা পাবে। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি, সেই সাথে আপনার প্রিন্স ফিশ সেন্টারের মৎস্য হ্যাচারির সামনের দিন শুভকামনা করে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।